আজ আমি আমার এই ব্রাইডের থেকে ব্রাইডের সোনার কালেকশানগুলোকে বেশি দেখছিলাম। আর আজ কিন্তু আমার ব্রাইড একা মেকআপ করেনি, আমার এই ব্রাইডের শাশুড়ি মাও কিন্তু মেকআপ করেছে। তো ব্যাপারটা বেশ আমার কাছে ভালো লেগেছে, বিকজ এই ফার্স্ট টাইম আমি কোনো রিসেপশন ব্রাইডের শাশুড়ি মাকে মেকআপ করালাম। তো পৌঁছে গেছি আমি আমার ব্রাইড লোকেশানে। আর আজকের লোকেশান ছিল আমার মালদাতে। আর এই যে দেখতে পাচ্ছ ব্রাইড আমাকে হাই করছে। তো এটা ছিল আমার আজকের রিসেপশন ব্রাইড। তোমরা এর আগেও দেখেছো সোনালীকে, ভীষণ মিষ্টি একটি মেয়ে। আর এটা ছিল আমার ব্রাইডের রিসেপশন শাড়ি ব্লাউজ ওড়না সবটাই এক কালারে পরবে। আর পৌঁছেই শুনতে পাই ব্রাইডের নাকি এখনও ভাত কাপড়ের রিচুয়ালস হয়নি। তো তারপর ব্রাইড আমাকে বলে, দিদি তুমি আমাকে একটু শাড়িটা পরিয়ে দাও ভাত কাপড়ের জন্য, আমি খুব তাড়াতাড়ি ভাত কাপড়ের রিচুয়ালসটা কমপ্লিট করে চলে আসছি। তো ব্রাইডকে ভাত কাপড়ের জন্য রেডি করছিলাম। জাস্ট শাড়ি আর জুয়েলারিটাই পরিয়েছি, আর মেকআপ কিছুই করেনি, জাস্ট লিপস্টিক আর একটু লাইনার পরেছিল ব্রাইড নিজেই। সোনালি, তো আজ তোমার রিসেপশন, বলো কেমন কি লুক চাইছো? আমি বিয়ের দিনের মতনই খুবই সিম্পল একটা লুক চাই, আর একটু গিন্নি গিন্নি লুক চাই। গিন্ডি গিন্ডি টাইপের। হ্যাঁ। আর আই মেকআপ নিয়ে বা লিপস্টিক নিয়ে কোনো ডিমান্ড? না, কোনো ডিমান্ড নেই, সবটা তোমার উপর। তুমি তো বুঝেই গেছো এতদিনে যে আমি কি করতে চাই। হ্যাঁ, তোমার মতনই করে দাও, মানে একদম নো মেকআপ লুকটাই চাও তুমি। আর হেয়ার স্টাইল কি হবে, ওপেন না বান? ওপেন। ওকে। মেকআপ ঠিক ছিল, ঠিক ছিল না? সত্যি মানে কোনো মেকআপ হয় না যে দাগ, কানের দাগও পড়ে না। ওয়াটারপ্রুফ করে দিয়েছিলাম। মেকআপ করাতে করাতে সোনালির কাছে জিজ্ঞেস করে নিচ্ছিলাম ওর বাসি বিয়ের মেকআপটা কতটা কি ঠিকঠাক ছিল শ্বশুরবাড়ি পৌঁছানোর পর। বিকজ বুঝতেই পারছো বাসি বিয়েতে কান্নাকাটি করে ব্রাইডরা, ওই কারণে মেকআপটা একটু বিগড়ে যাওয়ার চান্স থাকে। তো ওই কারণেই জিজ্ঞেস করে নিচ্ছিলাম। বাট ও যা বললো এটা শুনে তো আমিই অবাক। মেকআপ নাকি কিছুই হয়নি, যেমনটা করে দিয়েছিলাম ঠিক তেমনটাই ছিল। এমনকি কান্না করার চোখের জলেরও কোনো চিহ্ন নাকি তার বসেনি। যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ করে দিয়েছিলাম ওই কারণে এতটা ঠিকঠাক ছিল, বাট এতটা ঠিকঠাক থাকবে এটা আমার ধারণার বাইরে ছিল। আমি ভেবেছিলাম যেহেতু কান্নাকাটি করবে তো একটু বিগড়ে যাবে মেকআপটা, বাট ও যা বললো কিছুই হয়নি, এটা শুনে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম। পারফেক্ট আইব্রোটা হয়েছে, আমি ভুলে গেছিলাম। আমার এই ব্রাইডকে তার বিয়ের দিন হাফ কাট ফ্রিজ আই মেকআপ করে দিয়েছিলাম, আর রিসেপশনের দিন ফুল কাট ফ্রিজ করে দিচ্ছি। ওর চোখে কাট ফ্রিজ আই মেকআপটা বেশ ভালো যাচ্ছিল, যার কারণে ভাবলাম রিসেপশনের দিনও কাট ফ্রিজের মধ্যে কিছু একটা করে দিই। তো ওই কারণে ফুল কাট ফ্রিজের মধ্যে আমি আই মেকআপটা করেছি। আর আমার এই ব্রাইডের রিসেপশন লুক দেখে তোমরা এত কমেন্ট করেছো, মানে আমি যে ফটোটা স্টোরি দিয়েছিলাম তো আমার মেসেঞ্জার বলো হোয়াটসঅ্যাপ বলো সকলে এত এত ভালো ভালো কমেন্ট করেছো। যেমন আমার করা এই রিসেপশন লুকটি নাকি সেরা লুক, তারপর অনেকেই কমেন্ট করেছো ভীষণ সুন্দর লাগছে দেখতে। আবার অনেকে এটাও বলেছো লক্ষ্মী প্রতিমার মতো নাকি লাগছে দেখতে। শুধু তাই নয়, ব্রাইড তার রিসেপশনের দিন রাত 1:30-এ আমাকে কি মেসেজ পাঠিয়েছে তোমরাই দেখে নাও। সকালবেলা ঘুম থেকে উঠে যখন এত ভালো একটি ফিডব্যাক পাই তখন মনটা যে খুশিতে কতটা ভরে যায় সেটা আমি তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর। থ্যাংক ইউ। সোনালির ওয়েডিংয়ের প্রত্যেকটা মেকআপ লুক আমার কাছে করিয়েছে, যেমন এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বিয়ে, বাসি বিয়ে, রিসেপশন। তোমরা কমেন্ট করে জানাবে সোনালিকে কোন লুকে বেশি ভালো লাগছিল আর তোমাদের কাছে কোন লুকটা বেশি ভালো লেগেছে। তোমার লুক তো পুরোপুরি ডান, এখন জুয়েলারি পরালেই কমপ্লিট। বাপরে এত কালেকশন, এতগুলো কোথায় পরবে তুমি? মুখই তো ঢেকে গেছে পুরো। তোমরা তো দেখলে আমার এই ব্রাইড কতগুলো কালেকশন নিয়ে বসেছে। তো আমি যতগুলো পেরেছি পরিয়েছি, তারপর আর স্পেস পাইনি ওই কারণে পরাতে পারিনি। আর বেশি গয়না পরলে খুব একটা লুক ফুটে ওঠে না, সব কিছুই সামঞ্জস্য রাখতে হবে তাহলেই একটি লুক ফুটে উঠবে। তো এই কারণে আর বেশি গয়না পরাইনি। ব্রাইডাল লুক প্রায় কমপ্লিটের দিকে, জাস্ট ওড়নাটা পরালেই লুক পুরোপুরি ডান। তোমরা কমেন্ট করে জানিও আমার আজকের এই মিষ্টি পুতুলের মতো রিসেপশন ব্রাইডাল লুকটি তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। আর একটি কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই,
মানে তোমাদের বলতে চাই। অনেককে দেখছি অনেক দূর দূর থেকে কল করছো ব্রাইডাল বুকিংয়ের জন্য, যেমন হুগলি, বোলপুর, আরও বিভিন্ন জায়গা থেকে। এত জায়গার নাম আমার আপাতত মনেও পড়ছে না। অনেককে দেখছি অনেক রিকোয়েস্টও করছো, বাট সো সরি, আমি এত দূরের বুকিং নেওয়া এখনও স্টার্ট করিনি। ভবিষ্যতে গিয়ে নিতে পারি, বাট আপাতত আমি এত দূরে বুকিং নিচ্ছি না। আর এটা হলো আমার আজকের ব্রাইডের শাশুড়ি মা। খুব সিম্পল একটি বেস রেডি করে দিয়েছি, যেহেতু শাশুড়ি মা বলে কথা। আর জানো তো, আমার না এরকম শৌখিন মানুষদের ভীষণ ভালো লাগে। আর এইবার আমি আন্টির কাছে শুনে নিব আন্টির কেমন লাগলো আমার কাছে সেজে, আর আন্টির বৌমাকে কেমন লাগলো। আন্টি, আপনার আপনার আমার কাছে সেজে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর এটা তো আপনার প্রথমবার মেকআপ করা হ্যাঁ পার্লারে। হ্যাঁ, প্রথমবার। আচ্ছা, আর আপনার বৌমার মেকআপ কেমন লেগেছে? খুব সুন্দর, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হলো সোনালির ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সোনালির এই রিসেপশন লুকে সোনালিকে কেমন লাগছে, আর তোমাদের কাছে সোনালির কোন লুকটি বেশি ভালো লেগেছে। আর এখন আমি সোনালির কাছ থেকে সোনালির একটু রিভিউ নিয়ে নেব, তো তোমরাও শুনে নাও সোনালি কি বলছে। হ্যালো সোনালি, হাই, বলো রিসেপশন লুক তোমার কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, একদম যেরকম চেয়েছিলাম গিন্নি গিন্নি সেরকমই হয়েছে, আর তো কিছু বলারই নেই। থ্যাংক ইউ।